জরিপে চলে আসলো চাঞ্চল্যকর তথ্য। 2026 সালে বাংলাদেশের ইলেকশনে কে হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর এখানে সম্পূর্ণ 68% দর্শক মতামত দিয়েছে 2026 সালের ইলেকশনে তারেক রহমানই হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর 14% মতামত দিয়েছেন জামাতের আমির শফিকুর রহমান হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর মাত্র 2% মতামত দিয়েছেন নাহিদ ইসলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এখন বুঝতেই পারছেন গতকালকে নির্বাচনের যে 2 দিন বাকি আছে, 2 দিন আগে এই জরিপ চালানো হয়। এখানে জরিপে 3টি জরিপ চালানো হয়েছে। সেই জরিপে সর্বোচ্চ ভোট সংখ্যায় এগিয়ে আছেন তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উনি হচ্ছেন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ কান্ডারি। সো গায়েস, আমি আপনাদেরকে নির্বাচনের বিষয়ে অনেক তথ্যই আমি তুলে ধরতেছি। আর বিশেষত আমি বিএনপি করি এবং জাতীয়তাবাদী দল বিএনপির সৈনিক। তাই আমি চাই যে নির্বাচনের বিশেষ কিছু মুহূর্ত আমি ইতিমধ্যে আমার ফেসবুকের বন্ধুদের সামনে তুলে ধরছি। এবং গতকালকে যে জরিপটি চালানো হয়েছে, এখানে কিন্তু বেশিরভাগ সংখ্যক জনগণ মতামত দিয়েছেন যে বাংলাদেশের 2026 সালের ইলেকশনে তারেক রহমানই আমাদের যোগ্য নেতা এবং তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। এবং 14% দর্শক মতামত দিয়েছেন, আস্থা রেখেছেন জামাতের আমির শফিকুর রহমানের উপর। আর মাত্র 2% লোক আস্থা রেখেছেন নাহিদ ইসলামের উপর প্রধানমন্ত্রী হিসাবে। তাই আমি একটা কথা বলতে চাই যে এনসিপির নেতারা বলে যে ওনারা নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এই 2% ভোটের আগেই কিন্তু জরিপে অনেক গুণে এগিয়ে আছে কে? বিএনপি। আর প্রধানমন্ত্রী হচ্ছেন কে? তারেক রহমান। আর জামাতের আমির প্রধানমন্ত্রী হবে সেটা কল্পনাও করা যাচ্ছে না, ঠিক আছে? কারণ জরিপ কিন্তু সব দেশে নির্বাচনের আগে চালানো হয় এবং জরিপে যারা এগিয়ে থাকে তারাই কিন্তু প্রধানমন্ত্রী হয়, ঠিক আছে? অনেক শুভকামনা রইল, সবাইকে অনেক ধন্যবাদ।